নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো আলুর সিঙ্গারা। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, 400 গ্রাম আলু সিদ্ধ। আগে থেকে আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়াই রেখেছিলাম। এইখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ কারি পাতা, কালো জিরে 1 চামচ, 5টা লং, 3টে এলাচ, হাফ চামচ নিয়ে নিয়েছি দারচিনি, গ্রেট করা আদা 1 চামচ। এখন আমি ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। আপনারা চাইলে ডালটাও ব্যবহার করতে পারেন অথবা ঘি ডালটা একসাথে ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দেব নুন হাফ চামচ। এখন আমি ভালো করে মিক্স করে নেব। আমি ঘিটা দিলাম এই কারণে সিঙ্গারাটা মুচমুচে হবে, তার জন্য। এখানে তেল ব্যবহার করলে সিঙ্গারাটা খুব নরম হয়ে যাবে, তার জন্য আমি তেল ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটাকেও ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ঘিটা ভালো করে মিক্স করা হয়েছে কিনা আমি এখানেই বুঝতে পারবো। এই দেখুন ডেলা পাকানো যাচ্ছে, তার মানে ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে। জলটা আমি কম দিয়েছি, তার জন্য আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেব। সরষের তেল বেশি দেবো না, আমি অল্পই দেব বাদামটা ভাজার জন্য। দিয়ে দেবো বাদাম। দিয়ে দিয়েছি 30 গ্রাম বাদাম। বাদামটা আমি একটু লাল করেই ভাজবো। এই দেখুন বন্ধুরা, লাল করেই ভেজেছি। আলুটাকে এখন আমি হাত দিয়ে ভেঙে নেব। দেখুন বন্ধুরা, কত বৃষ্টি হচ্ছে, রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। পুরোটাই আমি ভাঙবো না, একটু ডেলা ডেলা রাখবো। এই দেখুন, আর একটু দিয়ে দেবো তেল। যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এলাচ। এলাচের মুখগুলো খুলে নিয়েছি আমি। দিয়ে দেবো দারুচিনি। দিয়ে দেবো লং। দিয়ে দেবো কারি পাতা। দিয়ে দেবো গ্রেট করা আদা। দিয়ে দেবো কুচি করা লঙ্কা।
ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ি, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেবো নুন। এখন আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো সিদ্ধ করা আলু, সব আমি ভালো করে কষিয়ে নেব। সিঙ্গারা পুরটাকে আমি কম আঁচেই বানাবো, খুব আঁচ দিলে পুড়ে যাবে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, সিদ্ধ করা মটর। আমি পুরোটাই দেবো না, অল্প দেবো করে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মিক্স করে নিয়েছি। সিঙ্গারা পুর আমার রেডি, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পুরটা আমার শক্ত শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ময়দাটা আমরা রেস্টে রাখার পর খুব নরম হয়ে যায়নি। এই দেখুন আমি আর একবার ভালো করে মেখে নেব। এখন আমি ময়দাটাকে লেচি কেটে নেব। এইরকম ছোট ছোট সাইজের কেটে নেব। একই সাইজে সবগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা লিচিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বেলে নেব। এখন আমি একটা একটা করে বেলে নেব। দুই পিটি অল্প অল্প করে ময়দা মেখে নেব। বন্ধুরা আমি বড় করে বেলে নিয়েছি, এখন আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা আমি কেটে দু টুকরো করে নিয়েছি, দুটো হয়ে যাবে। আমি সবগুলো একইভাবে বেলে নেব। আমি আরো একটা বেলে নিয়েছি, একইভাবে এটাকেও কেটে নেব। এই দেখুন বন্ধুরা আবার একইভাবে কেটে নিয়েছি, দুটো হয়ে গেল। এইটাই বেলে নিলেই হয়ে যাবে।
এখন আমি একটা একটা করে সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে আমি জল লাগিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ভাঁজ করে নেব। আমি ভালো করে ভাঁজ করে নিয়েছি। অল্প অল্প করে মশলাটাকে ভরে নেব। আমি বেশি মশলা ভরবো না, যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব। এভাবে আস্তে আস্তে আমি ভাঁজ করে নেব। এভাবে আস্তে আস্তে মুখটাকে আমি বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলোই বানিয়ে নিয়েছি আমি। এটা হলেই হয়ে যাবে। আর অল্প দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এটাই হলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে নেব। কড়াতে দিয়ে দিয়েছি তেল। এখন আমি একটা একটা করে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত বৃষ্টি এসছে। বৃষ্টিতে কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। দেখুন বন্ধুরা, সিঙ্গারাগুলো আমার বাদামি কালারে চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। এগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। এইগুলো হলেই হয়ে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, সব আমি ভেজে নিয়েছি। আপনারাও এইরকম ভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আলুর সিঙ্গারা চাটনি অথবা মুড়ি দিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা, আমাদের এইদিকে খুব বৃষ্টি হচ্ছে।